হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, কয়েকদিন ধরে শুধুমাত্র বিকালের নাস্তা রেসিপি শেয়ার করছিলাম, তবে আজকে যে নাস্তা রেসিপিটা শেয়ার করব এটা আপনারা সকালে এবং রাত্রেও কিন্তু বানিয়ে খেতে পারবেন, এবং বাড়িতে অতিথি আসলে খুব সহজেই কিন্তু এটা বানিয়েও দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি প্রথমেই দেখিয়ে দিলাম, এখানে আমি কাবুলি ছোলা নিয়েছি। 6 থেকে 7 ঘন্টার মতো আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রেশার কুকারে দিয়ে 4 থেকে 5টা মতো একটু সিটি দিয়ে বয়েল করে নেব। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প সামান্য পানি দিয়েছি। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এবং রসুন। এটা আমি হালকা করে একটু বয়েল করে নেব 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে আমি পুরি বানাবো, তার জন্য আমি নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, 1 চামচ মতো দিলাম চিনির পাউডার, 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি একটু সাদা ইস্ট, আর একটু দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ডিম। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতে করে আমি প্রথমে একটু মিক্স করে নেব। তারপরে আমি হালকা হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ, অনেকেই জানেন এই রেসিপিটা বানাতে। তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি সেটা আমি বানিয়ে থাকি এইভাবে করে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে বা ডোটা মাখানো হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমাদের যে সমস্ত উপকরণগুলো বয়েল করতে দিয়েছিলাম সেটাও বয়েল হয়ে গেছে। আর এদিকে আমার কাবলি ছোলাটাও বয়েল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে কাবলি ছোলা দিয়ে করছি, আপনারা চাইলে মটর দিয়েও কিন্তু করতে পারেন। তো এবারে একটা মশলা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 20 থেকে 22টা মতো গোলমরিচ। তো এই মশলাটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু পাউডার করে নেব। এই মশলাটা কিন্তু খুবই ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, আর বানানো কিন্তু খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে কিন্তু মশলাটা তৈরি হয়ে যায়। তো মশলাটা আমি একটু পাউডার করে নিলাম, দেখুন এইভাবে করে একটু পাউডার হয়ে গেছে। তো বন্ধুরা, এই মশলাটা কিন্তু অবশ্যই একবার তৈরি করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। খুবই সুন্দর একটা মশলা, খুবই সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, যে সমস্ত উপকরণগুলো আমি একটু বয়েল করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি একটু পেস্ট করে নেব। তো এবার ফাইনালি রান্নাটা করব। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিলাম গোটা জিরে 1 চামচ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। তো একটু প্রথমে আমি একটু মশলাটাকে ভুনে নিচ্ছি, ব্যাস। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাটা বা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা দেখুন এই মুহূর্তে কিন্তু একদমই লো রেখে দিয়েছি। রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই করবেন, তাতে করে খুব ভালো হবে। তো মশলাটাকে খুব ভালো করে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, খুবই সহজ এটা বানানো, একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। তারপরে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কাবলি ছোলাটা, সেটাও দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু লবণটা কম হয়েছিল, তাই একটু লবণটা দিয়ে নিলাম। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, ভাজা মশলাটা, সেটা দিলাম, আর একটু কাসুরি মেথি দিলাম। তো কাসুরি মেথিটা আমি একটু কম করে দিয়েছি, কেননা কাসুরি মেথির ফ্লেভারটা খুবই স্ট্রং। তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে দেবেন। দেখুন কত সুন্দর ঘন একটা গ্রেভি হয়ে গেছে আমার এই কাবলি ছোলার রেসিপিতে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আলুও দিতে পারেন, তবে আমি এখানে আলুটা দিলাম না। তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম। তো বন্ধুরা, কুকিং ক্রিমটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে, আর এটা দেখতেও খুব সুন্দর হয়ে যায়, খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে। তো দেখুন কুকিং ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমার এই কাবলি ছোলার তরকারিটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা পুরিগুলোকে বানিয়ে নেব। আটাটা তো আমার অলরেডি মাখাই আছে, কেমন করে মাখলাম দেখিয়ে নিয়েছেন। এবার গোল গোল করে আমরা পুরিগুলো বানিয়ে নিয়ে একটু ভেজে নেবো, তাহলে আমাদের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখিয়ে দিলেন কত সহজভাবে রেসিপিটা আমি বানিয়ে নিলাম। আপনারাও সকালে এই ধরনের রেসিপি বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অফিসের টিফিনেও দিতে পারেন। তো খুবই সহজ, আর মশলা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এবার পুরিগুলোকে আমি একটু বেলে নিচ্ছি। পুরিগুলো কিন্তু খুবই সফট হয়, যেহেতু এখানে ডিম দেওয়া আছে প্লাস ইস্ট দেওয়া আছে, তো খুবই সফট হয় পুরিগুলো। তো তেলটা আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার আমি পুরিগুলোকে ফ্রাই করে নিচ্ছি।
তো এরকম করেই সমস্ত পুরিগুলো আমি ফ্রাই করে নেব। তো পুরিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, খুবই সফট হয়। বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। তো খুবই সুন্দর একটা গ্রেভিযুক্ত কাবলি ছোলার রেসিপি, প্লাস এত সুন্দর ফুলকো ফুলকো নরম নরম লুচি, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু ট্রাই করুন, বারবার বলছি।